আসসালামু আলাইকুম মোর দাদুরা বউর আফুরা ভাইয়ের আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মুইও আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে প্রায় 1 মাস পর আজকে আপনাদের লগে ভিডিও শেয়ার করার লাগি আইছি। এতদিন মুই অনেক ব্যস্ত আছিলাম আর সেই লাগি আপনাদের লগে রেগুলার ব্লগ আপলোড করতে পারি নাই, লাইভে আইতে পারি নাই, কারো লাগে কোনো কথা হয় নাই, যোগাযোগ হয় নাই। কি হইছে বা কি কিসের লাগি আইনি সব কিছুর ব্লগ আইবে আস্তে আস্তে। মুই সব কিছুই আপনাদের লগে শেয়ার করবো। যেহেতু 1 মাস ধরে কোনো ব্লগ আপলোড করতে পারি নাই, এই লিগে কিন্তু মোর ব্লগগুলো আস্তে আস্তে করে সবগুলোই আইবে। তাই হয়তো কিন্তু রোজাও আই পড়বে আনে, তাই রোজার মধ্যে যদি আপনারা মোর নতুন কোনো ব্লগে দেখেন যে সকালের নাস্তা খাই বা কোনো খাবার দাবারের কোনো ভিডিও দেখতে পারেন, হয়তো অনেক ভিডিওই আছে। তো এই লিগে আবার কেউ অন্য কোনো কিছু মনে করেন না, কারণ মুই তো আগেই কয়ে দিছি যে মুই 1 মাস ধরে কোনো ব্লগ আপলোড করতে পারি নাই। এই লিগে মোর কিন্তু ব্লগগুলো আস্তে আস্তে সবগুলোই শেয়ার করতে হইবে। তাই এই লিগে একটু আগপিছ হইতে পারে ভিডিওগুলো, তাই আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন আর বুঝে নিয়েন। তাই যাই হোক, এখন অনেক কথা কইয়া হেলাইছি, এখন আন ভিডিওতে ফিরে আই মোরা সবাই। তাই মোর একদিন হঠাৎ করে খিচুড়ি খাইতে মন চাইছে বুঝছেন। তাই তারিখটার কথা মোর মন নাই, যেদিন এই খিচুড়িটা রাঁধছি এমনি মোর একালে এমন খিচুড়ি খাইতে মনে চাইছে। তার এরপর মায়েরে কইলাম কি মা মুই খিচুড়ি খামো, এরপর মোর মায়ে কইলে যে তাই গুছাই গাছাই লইয়ে রাঁধতে দিমু আনে। পরে মুই এবার যাই সব কিছু গুছাইয়ে দিতে লইছি, এখন দেখি যে ঘরে মুগ ডাইল নাই। পরে মুই এবার করলাম কি, এবার মুগ ডাইল আবার মোগো ঘরে কাঁচা মুগ ডাইল আসলে, তার হেই এবার মুই কতগুলো মোর মায়েরে ডাইলে দিলাম। এবার মোর মা এবার এই যে দেখেন মুগ ডালগুলোরে প্রথমে ওরমে টালতে আছে, একটা হুগনা খোলায়, খোলার মধ্যে টাইলে টুললে এরপরে আবার আরেক বস্তার উপরে থুইয়ে এরপরে এনে ওইগুলোরে বাটবে এনে। এরপর এদিকে এবার মোর বইনে আবার একটু মোগো সবজি খেতে গেলে কতগুলো লাল শাক আর ধনিয়া পাতা টোহাই লই আইছে। তাই যাই হোক, এই যে দেখেন মোর মায়ে আবার এই যে দেখেন একটু সালার উপরে পাড়ের সালার উপরে এই যে ডালগুলো থুইয়ে এবার আস্তে আস্তে করে পুতই দিয়ে বাড়তে আছে, আর এই যে দেখেন এই যে ডালগুলো কিন্তু ওইতে আছে বুঝছেন। তাই এরপর এরমের করতে করতে মোর মায়ে সবগুলো ডাইলি এরমের বাইর করে হেলাইছে, আর মুই এই পাশে বই একটু ভিডিও করতে আসলাম। তো মুই ভিডিও করার শুরু করছি, এর মধ্যে মোর পোলায় ওই যে দেখেন মোর পোলার রাতে কিন্তু অনেক কালি, কারণ হে যাই আবার এই ডাইলের পাতিলটা আবার একটু ধরছেলে, তাই হেটা তো অনেক গরম। এবার মোর মায়ে আবার এই ডাইল বাড্ডে এক কুলে থুইছে, হে আবার মোর পোলায় লাথি মেরে হগলটি হালাই দিছে বুঝছেন। তো যাই হোক, গ্রামে থাকলে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা আছে, কারণ সব মুগো এদিকে প্রায় ঘরে এই রকমের সব ধরনের ডাইল থাহে। মুগ ডাইল, মুসুরি ডাইল বা অন্য যে কোনো ডাইলই মুগ সবার ঘরেই থাহে, যে না থাকলে সমস্যা হয় না, দোকানপাট দূরে থাকলেও সমস্যা হয় না, গ্রামগঞ্জে এগুলো পাওয়া যায় ঘরের মধ্যেই। আসলে যারা গ্রামে থাহে হেরাই কইতে পারবে একমাত্র যে গ্রামের শান্তি কোন জায়গা। আর একটা কথা, মোর পাশে কিন্তু মোর পোলায় বন্ধু বান্ধব লইয়ে খেলতে আছে, তাই লেগে কিন্তু পাশে কথা আইতে পারে, এরকম মুই আন্তরিকভাবে দুঃখিত। তা যাই হোক, এদিকে কথা কইতে কইতে কিন্তু মোরা খিচুড়িটা চড়াইয়েও দিছি। তো এদিকে এই যে প্রথমে তেল গরম হয়েছে, এরপরে কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিল, এরপরে একটু লবণ দিয়ে দিয়েছে, লবণ দিলে কিন্তু এটা তাড়াতাড়ি আর কি যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা করা যায়। তো যাই হোক, এদিকে এই যে দেখেন মুগ ডালগুলো কত সুন্দর দেখা যাইতেছে মাশাল্লাহ। তারপর এদিকে একে একে বাটা মশলাগুলো মুই সব দেখাই দিতে আসি কি দিতে আসলে, যে সব বাটা মশলাই দেবে। এদিকে রসুন বাটা, তারপরে আদা জিরে বাটা সব কিছুই দিয়ে দিছে। তো আজকে মোর কী যে হয়েছে কইতে পারি না, মুই কথা অনেকদিন পরে ভয়েস দিতে আসি, তো এই লেগে জানি কেমন কথা হইতে আছে। তো যাই হোক, এই লেগে কিন্তু মুই দুঃখিত। এদিকে সব বাটা মশলা দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষাই নিতে হইবে। আর এই জায়গায় কিন্তু মুই সবজি খিচুড়ি রাঁধতে আসলাম। তাই মোর মায়ের রাঁধতে আওয়ার কথা কইয়ে এরপর আর মোর মায়ের রাঁধতে আয় নাই, তাই এই জায়গায় মুই আর মোর বুইনেই রাঁধতে উঠাইছি। তো যাই হোক, এদিকে মোর বুইনেই রাঁধতে আসলে মুই খালি একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু সব বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষাই নিতে আসলে। আর এই জায়গায় কিন্তু মুই আবারও কইতেছি, এই জায়গায় কিন্তু মুই সবজি খিচুড়ি রাঁধছি। মোর অনেক দিন ধরে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খাইতে মনে চাইছে, তাই লেগে কিন্তু সবজি খিচুড়ি রাঁধছি। আর মুখ ঘরে যেহেতু মোর পোলা আছে ছোটো, আর মোর মায়ে দুইজনের একজনও ঝাল খাইতে পারে না, এই লেগে কিন্তু ঝালের পরিমাণটা একদম কমাই দিছি। তো এদিকে মোর বইনি আবার সব ধরনের মশলা দিয়ে দিছে, যে শুকনা মশলা মানে গুঁড়া মশলা আর কি, ওই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হলো আবার একটু লবণ দিছে। তো এদিকে এই যে মুই আবার আপনাকে দেখাই দিতেছি কী কী লইছি, মুসুরি ডাল, মুগ ডাল, আর ওই যে সবজি লইছি, সিম, আলু, তারপরে ফুলকপি, এইসব, তারপর গাজর, এগুলোই ছিল। তো এদিকে আবার মোর পোলায় আবার আই পড়ছে, হ্যাঁ বাবাই আবার গাড়ি ধুইতে আছে, সেই জায়গা কামে লাগিয়ে গেছে। মোর পোলা কিন্তু মাসাল্লাহ অনেক কামের বুঝছেন। কামের কি মানে কামের চাইতে আবার আকামটা ভালো করতে পারে, সব জায়গায় যাইয়ে এরমের আগ্রা দিয়ে থুইতে পারে কামের।
ও যে কোনো কাম দেখলি বড় মানুষের কোনো কাম দেখলি হেনি যাইবে কাম করার লাগিয়া, তো সেটা তো আরও দেরি হয়ে যায়। তো যাই হোক এলিগে মুই আগে অনেক রাগ হইতাম, কিন্তু এখন আর রাগ হই না। করতে করতেই হয়তো শিখবে। তো যাই হোক এদিকে ওই যে ওর বাবাই গাড়ি ধুইতে আছে, আর ওই যে দেখেন ও গাড়ি ধুইতে আছে, বিজ্জাপুরে একা রয়ে গেছে। তো যাই হোক এদিকে মুই আবার একটু ফাহে রান্না থুই আবার আইলাম ভিডিও করার লাগিয়া। তো ও খালি বারবার ওই যে হুড়ের গুড়ি চাইতে আছে, শ্যাম্পু চাইতে আছে এই গাড়ি ধোয়ার লাগিয়া। আর যে সময় এই গাড়িটা ধুই সেই সময় অনেক বেশি শীত আসলে। তো এই জন্য ওর বাবার গায়ে পানি দেওয়ার সাথে সাথে হে আবার একটু মানে চমকাই গেছে যে পানি ঠান্ডা এই লেগে। তো এদিকে হেরা আবার গাড়ি ধুইতে আসলে, আর মুই আবার আইছিলাম একটু ফাহে ভিডিও করার লাগিয়া। তো ওদিকে আবার মোর খিচুড়িটাও চড়াই নিয়ে আছে চুলায়। আসলে অনেকদিন পর ভয়েস দিতে আসি, তো কি কই না কই মুই আজগো কিছুই কইতে পারি না। তো এদিকে গাড়ি ধুইতে ধুইতে মোর পোলার আবার মনে হয়েছে যে হলুদ গুঁড়া আর হলো যে লবণ আর পানি মিলেই বলে গাড়ি ধোয়। কাদ্দারে হনছে না হনছে কইতে পারি না। ওই যে দেখেন গাড়ি ধুইতে যাই গায়ে হাত পায়ে কী রকমের কাদা লাগাইছে, এই দেখেন 2 হাতে লবণ হলুদ এগুলো লইয়ে যাই, এরপরে ওই যে দেখেন পানির মধ্যে দিয়ে এরপরে গাড়িটারে ধুইবে আনে। তো এইপরে এই আরেকটা মগের মধ্যে যাই এই পানি লইয়ে এর মধ্যে আবার দিতে আছে। মোর স্বাস্থ্য ভাই এবার কইতে আছে যে এরমের দাও। পরে এরপরে গাড়ি এই হলুদের গুঁড়া তারপরে লবণ এগুলো দিয়ে এরপর ওই যে দেখেন এবার গাড়িটা ধোয়ার লেগে এবার গেছে আবার কি আনতে না আনতে, মানে হের কোনো সুস্থ নাই বুঝছেন। ইদানিং আরও অনেক বেশি দুষ্টামি করে। মাইপোলা বড় হলে একটু ভদ্র হয়, কিন্তু ও মোর পোলাটায় কোনো ভদ্রতা নাই, মানে খালি টানি মানে দুষ্টামি করে বুঝছেন। তো যাই হোক এদিকে মুগো কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে। এরপর কিন্তু মুই আর দেখাইতে পারি না, মানে মুই খিচুড়িটা বাপে রেখে পরে গোসল করলাম। পরে পোলারে গোসল টোসল করাই ওরে খাওয়া দাওয়া করাইলাম। পরে যাই হোক এদিকে মুই এবার একটা ডিম ভাজিও করে লইছি, আর এই যে সালাদ। সালাদ কিন্তু মোগো ঘরে সবসময়ের জন্যই যে কোনো খাবারের লগেই মোরা সালাদ খাই বুঝছেন, মানে এটা একটা অভ্যাস। তা আরেকটা খাবার লইছি কিন্তু এটা কি জানেন, এটা একটা আচার। আচারটা হলো যে কাঁচা তেঁতুলের আচার। তো এটার রেসিপি কিন্তু কারো মানে মুই দেই নেই যদিও। তো যাই হোক এদিকে কাঁচা তেঁতুলের আচার দিয়ে মোরা সবাই খিচুড়িটা খাইয়ে লইতে আসলাম। তো এদিকে আবার বিকেলবেলা আইসি একটু পায়েস রান্না করার লেগে, অনেকদিন ধরেই পায়েস খাইতে মনে চাইছে। তো এদিকে এই যে দেখেন পায়েসটা কিন্তু প্রায় রান্না হইয়েও আইছে। তো মুই এবার এদিকে পায়েসটা রান্না হওয়ার পরে মুই এবার তামজিদের বাবার একটু পায়েস দিয়ে দিলাম। আজকে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে, আর মুই কথা কি কমু না কমু হ্যাঁ ঠিক মতো কইতে পারতেছিলাম না। যাই হোক আর কথা না বাড়াইলাম। আজকে যদি কোনো কথায় ভুল ত্রুটি মোর কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু মোরে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এখন থেকে রেগুলার আপনারা ব্লগ পাইবেন। তাই যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় শেষ করতে আসি। দেখা হইবে নতুন আরেকটা ব্লগ লইয়া। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।